হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দীপুর পাঁচালী আর একটা নতুন ব্লগে। তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলগুলো পুরো ভিজে। ইট মিনস আমি এখন স্নান করে বেরিয়েছি মাত্র। এখন বাজে দুপুর 1টা বা 1:30 হবে। অ্যাকচুয়ালি সকালবেলায় এতটাও টাইম করে উঠতে পারি না যে ব্লগটা আমি সকালবেলা থেকে স্টার্ট করবো। তখন আমি খুব প্যাকড থাকি। সকালবেলা ঘুম থেকে উঠে না মানে একবার এদিকে একবার ওইদিকে মানে ছুটোছুটি করতে হয়। ঠিক আছে, একদম লাস্ট কাজটা সেরে আমি এই টাইমটাতেই যেন একটু হাতে সময় পাই তোমাদের সাথে কথা বলার জন্য, স্পেশাল কিছু বানিয়ে তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো, এখনও আমার লাঞ্চ হয়নি। অবভিয়াসলি আমি তোমাদের সাথে আমি আমার লাঞ্চটা বানাবো, বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, দেন আমি লাঞ্চ খাবো। সেটাই হয়ে এসছে এতদিন অবধি। তো আজও কোনো ব্যতিক্রম হবে না। অনেক দিন ধরে আমি এই ওয়ার্ডটা একদমই ইউজ করছি না, কুইক রেসিপি। তো আজকে চলো আরেকটা কুইক রেসিপি তোমাদের জন্য বানিয়ে দেখাবো। যারা জানে এই রেসিপিটা তাদের জন্য তো একদমই মানে জল ভাত বলতে গেলে, কিন্তু যারা বিগিনার আছে, যখন রান্না শিখছে, ওদের জন্য হয়তো একটু হেল্প হতে পারে আমার রেসিপিগুলো দিয়ে। তো চলো, আজকে আমি বানাচ্ছি বেগুন বাসন্তী। নামটা শোনা শোনা লাগছে কি? আই থিঙ্ক সবার অনেকজনেরই শোনা লাগছে। আর বেগুন বাসন্তী সম্পর্কে যারা জানো না তারা আজকে আমার ভিডিওটা দেখবে, আর যারা দেখবে সবাই সবটা দেখবে। সবটা না দেখলে কি করে বুঝবে যে বেগুন বাসন্তী হয়টা কি। তো চলো রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে গিয়ে তোমাদেরকে আমি ডিটেলসে বলছি যে বেগুন বাসন্তী অ্যাকচুয়ালি হয় কি। এই যে বেগুনগুলোর কথা মনে আছে, দই বেগুন বানিয়েছিলাম বেগুনগুলো দিয়ে, আর এই কটা পড়ে আছে। আমি বলেও ছিলাম যে আমি বেগুন বাসন্তী করে তোমাদেরকে দেখাবো। সো আজকে সেই দিনটা। আজকে আমাদের অ্যাকচুয়ালি ভেজ। তো ভেজ যখন, তো আমি ভাবলাম যে এটার থেকে বেস্ট জিনিস আর কি হতে পারে। বেগুন বাসন্তী, দই বেগুন দিয়ে মানে অনেক কিছুই ভ্যারাইটি আমি তোমাদের আস্তে আস্তে দেখাবো। আজ তোমাদের আমি বেগুন বাসন্তীটাই করে দেখাচ্ছি। আর এখন আমি এটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তোমাদেরকে কেটে দেখাবো যে কিভাবে কাটতে হয়। তোমরা এই বেগুনগুলোকে 2 পার্ট করেও কাটতে পারো। আমি 2 পার্ট করেই কাটছি, কিন্তু কাটার পরে একটা বাটারফ্লাই এর সাইজ আমি দেব। বেগুনের মোটা মোটা বোটা হলে খুব ভালো হতো। আমি নর্মালি কাটবো একদম মাঝ বরাবর, যাতে বোটা থেকে যায়, বোটা সহ কাটবো। এই যে এটাতেও বোটা আছে, এটাতেও বোটা আছে, এভাবেই করে কাটবো। এই যে আমি বেগুনগুলো সুন্দর করে বাটারফ্লাইয়ের মতো করে কেটে নিয়েছি বোটা সহ। এই যে আমি বেগুনগুলো পুরো ধুয়ে নিয়েছি ভালো করে। এবার আমি হলুদ লবণ মেখে বেগুনটাকে ভেজে নেব। বসিয়ে দিলাম কড়াই। সত্যি কথা যেটা, বেগুন খেয়ে আমি এত খুশি কখনো হই না যতটা আমি এটা খেয়ে হই। হ্যাঁ, বেগুন ভাজা, একদম নর্মাল বেগুন ভাজা যেমন হয় সেটা খেতেও আমার খুব ভালো লাগে। বেগুন জিনিসটাই মেবি বেশিরভাগ মেয়েদের খুব পছন্দের একটা জিনিস, তাই এটার মধ্যে ভ্যারাইটি আসলে না খুব ভালো লাগে। এই যে কড়াইয়ের তেলটা একদম গরম হয়ে গেছে। এতে একে একে এবার এইভাবে কাটা বেগুনগুলি দিয়ে দেব। বেগুন ভাজা অলমোস্ট হয়ে গেছে। আমি আর ভাজবো না, কারণ এটা পরে গ্রেভিতেও সেদ্ধ হবে। আর এখন নামিয়ে নেব। পাশে একটু শস্য, পোস্ত আর সামান্য একটু চারমগজটা অপশনাল, সেটা না দিলেও হয়, বাট আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। এই 3টে জিনিস ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি এখন পেস্ট করে নেব, ফাইন পেস্ট করব। পোস্ত, শস্য, চারমগজ বাটা একদম রেডি হয়ে গেছে। যে তেলে আমি বেগুনটা ভাজা করেছিলাম সেম তেলেই আমি এটা করব। আর তেলটা আমি অনেকটা কমিয়ে দিয়েছি, একদম নতুন ফ্রেশ তেল দিচ্ছি, সামান্য অল্প, কারণ সর্ষে বাটা আছে, সর্ষে বাটার থেকে তেল বেরোবে, আর তো এক্সট্রা তেলের আর একদমই দরকার নেই। এখানে আমি সর্ষে, পোস্ত, চারমগজ একসাথে বেটে নিয়েছি। এখানে আমি একটু নুনও দিয়েছি যাতে সর্ষের তেতো ভাবটা চলে যায়। রান্নাটা সম্পূর্ণ কালো জিরেতে হবে। দিয়ে দিলাম কালো জিরে। শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কাটা অ্যাকচুয়ালি লাস্টে দেবো, আগে দিয়ে দিলে এগুলো পুড়ে যায় আর দেখতে বেশি একটা ভালো লাগে না। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা।
আর অ্যাজ ইউজুয়াল আমার কাঁচা লঙ্কার দরকার, যে জায়গাতে এই ডিশটাতে একদমই লঙ্কা পড়ছে না, ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি হয়, একটু ঝাঁঝ হয়, একটু সর্ষের টেস্ট এমন হয়। তো আমি আমার জন্য তো কাঁচা লঙ্কা, বাবা জল পড়লো, আমার জন্য কাঁচা লঙ্কা পড়তেই পারে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর দিলাম কালো জিরে। এই যে পেস্ট করা শস্য পোস্ত পেস্টটা দিয়ে দিলাম। ফার্স্ট অফ অল তো নুনটা খুবই ইম্পর্টেন্ট, যা আমি বেশিরভাগই ভুলে যাই। দিলাম নুন, দিয়ে দেব হলুদ, আমি সামান্য একটু জিরে গুঁড়োও দিচ্ছি, হালকা একটু টেস্ট আসবে, এমন কিছু না, না দিলেও চলে। দেখতে পাচ্ছ আমার গ্রেভিটা আস্তে আস্তে হচ্ছে, পুরো ইয়েলো ইয়েলো কালার হয়ে গেছে হলুদটা দেওয়ার পর। এখানে আছে আমার কাছে একটু সামান্য নারকোল বাটা, এটা আমি দিয়ে দেব। নারকোল বাটাটাই হলো এই রেসিপির একটা মূল আকর্ষণীয় জিনিস। অ্যাকচুয়ালি কি, ওইটা নারকেলটা যদি অ্যাভেলেবেল না থাকে নাও দিতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল তাই আমি দিলাম। নারকেল ছাড়া রান্না করলে এক রকমের টেস্ট আসবে, নারকেলটা দিয়ে যদি তুমি রান্না করো তাহলে অন্য রকমের টেস্ট আসবে। আরো একটা জিনিস দেওয়ার বাকি আছে, ঘরে যদি নর্মাল লিকুইড দুধ থাকে লিকুইড দুধ দিতে পারো, আর যদি গুঁড়ো দুধ থাকে গুঁড়ো দুধ জলের সাথে মিশিয়ে দিতে পারো। আমার ঘরে এখন লিকুইড দুধ নেই, গুঁড়ো দুধ আছে, আমি গুঁড়ো দুধটা মিশিয়েই দিয়ে দেবো। আমি জানি না তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা, কারণ আস্তে আস্তে দুপুর হয়ে যাচ্ছে, তো অন্ধকারও হয়ে আসছে, আর সূর্যের ডিরেকশনটা না চেঞ্জ হতে থাকছে। যাই হোক, আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করি। এই যে আমার দুধ গোলা হয়ে গেছে, আমি এখন দুধটা দিয়ে দিচ্ছি। যদি নারকেলের দুধ অ্যাভেলেবেল থাকে তাহলে তো আর কি বলবো, যথেষ্ট ভালো হয় খেতে। যেটাই তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই তোমরা ইউজ করতে পারবে। এখন আমি কি করব, এই যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব, আর একসাথেই বয়েল করে নেব, কারণ একদম কম সময়ে হয়ে যায়। তো এত সময় ধরে গ্যাসের উপর তরকারি বসিয়ে রাখার কোনো মানেই হয় না। ঠিক আছে, আমার বেগুন দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কষতে রেখে দেবো। ঢাকা দেওয়ার আগে সামান্য একটু কাঁচা সর্ষের তেল না দিলে কি চলে বলো? এটাই এবার বয়েল হয়ে একটা ভালো জিনিস বেরিয়ে আসবে। দিয়ে দিলাম ঢাকা, গ্যাসটা একদম লো ফ্লেমে। এই যে আমার বেগুন বাসন্তী অলমোস্ট রেডি। আর শেষে আমি একটু চিনি ছড়িয়ে দেব, এটা একটু মিষ্টি মিষ্টি না হলে বেশ জমে ওঠে না। এই যে আমার রান্না শেষ। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার বেগুন বাসন্তী একদম রেডি। এটা দিয়ে আজকে আমার লাঞ্চ হবে। এদিকে আমি ভাত বসিয়েছি, ভাত ছাড়া তো আর লাঞ্চ হবে না, তো ভাতটা বসিয়েছি, ভাতটা হলে আমি লাঞ্চটা করবো। আর বলতে আমার এই বেগুন বাসন্তীর রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে, তোমাদের কাছে শেয়ার করলাম। অনেকটাই ভালো হয়েছে খেতে, আমি টেস্ট করে দেখেছি, তোমরাও এই পদ্ধতিতে রান্না করো, যথেষ্ট ভালো হয় খেতে। বাটিটা এতটাই গরম যে আমি হাতে নিতে পারছি না, এই জন্য আমি এভাবে তোমাদেরকে দেখাচ্ছি। আর বেশি কিছু করছি না। আর পাশে একটু ভাজা আছে, ভিন্ডি ভাজা আছে, একটু বরবটি ভাজা আছে, সেটা দিয়ে আমার হয়ে যাবে। চলো আজ এ পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আমার অন্য আরেকটি ব্লগে। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যেটা বলছিলাম, আর এখন আমি টাটাই বলছি, কারণ যথেষ্ট গরম লাগছে, দেখতেই পাচ্ছ পুরো মানে ঘেমে গেছি রান্না করতে করতে, আর যথেষ্ট গরম। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য আরেকটি ব্লগে। বাই।